বাঘ খাঁচাবন্দি, ভোরে এনে ঢুকানো হয়েছে কোর্ট লকআপে। রয়েছে কড়া নিরাপত্তা, চলছে পুলিশের রুট মার্চ। বসিরহাট মহকুমা আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশে 6 লাখ আদালত চত্বর। ইডি হামলা 56 দিনের মাথায় খাঁচাবন্দি সন্দেশখালীর বাঘ। এখনো থমথমে দীপাঞ্চল এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। টহল দিচ্ছে র্যাব, অশান্তি যাতে আর না ঘটে তাই সন্দেশখালীর 23টি জায়গায় নতুন করে জারি 144 ধারা। বসিরহাট মহকুমা আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশে 6 লাখ আদালত চত্বর। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে সন্দেশখালীর মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। লঞ্চে করে আনা হয় নেজাটে, সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। আপাতত কোর্ট লকআপে রাখা হয়েছে তাকে। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। বিঘার পর বিঘা জমি ভেড়ি দখল, নারী নির্যাতন সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। বলে রাখা ভালো, এর আগে শেখ শাহজাহানের সাকরেত, উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 5ই জানুয়ারি তাঁর খোঁজেই সন্দেশখালীর সরবেরিয়ার বাড়িতে যান ইডি আধিকারিকরা। 2টি মোবাইল নম্বরে বারবার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি নম্বর দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল, তবে আরেকটি নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইডির কথা শুনেই ফোন কেটে দেন শেখ শাহজাহান। তার কিছুক্ষণের মধ্যে কয়েকশো লোক জমা হয়ে যায়। মারধর করা হয় ইডি আধিকারিকদের। ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ভাঙচুর করা হয়। তারপর থেকেই ফাঁকা সাম্রাজ্য। এলাকা ছাড়া হয়ে যান সন্দেশখালীর বেতাজ বাদশা। দফায় দফায় জ্বলে ওঠে সন্দেশখালীর গ্রামের পর গ্রাম। কোথায় রয়েছেন শেখ শাহজাহান তা নিয়ে টানাপোড়েন কিছু কম হয়নি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। টানাপোড়েনে শেষমেশ গ্রেপ্তার শাহজাহান। স্বস্তিতে স্থানীয়রা।